দাদু এবার কিন্তু একটা বিহিত করতেই হইবে। গত তারিখের মধ্যে আপনি কিন্তু বেদাল মেদাল লাগাইবেন না। আপনার কারণে কিন্তু বেদালটা লাগিয়ে গেছে, আপনি সেমনি লইয়া বাইকে গেছেন, আর এই কারণে মোর টাহাটা উদ্ধার করতে পারলাম না। আমি যদি ওই মায়ারে নিয়ে না যাইতাম তাহলে ওই মায়ার রাস্তা খারাপ চিল্লা চিল্লি করতো, পুলিশ আইতো, তখন ধরে নিয়ে যাইতো। তোরা নারী নির্যাতন মামলা খাইতি বেটা, এতক্ষণ ভিতরে থাকতি, বাইরে থাকতি না। আমারে পুলিশে ধরাইয়া দিবে, আমি আরো উল্টা তারে পুলিশে ধরাইয়া দিতাম। ওই সেমরিরে তো পুলিশের ডর দেখাইয়া বহাইয়া রাখছিলাম, বুঝছেন? আসলে কি দাদু আপনার চরিত্রে ঝামেলা আছে, বুঝছেন? এই কইলেন না, এই করে আসলে লাভ নাই। জাকির ইজ নট ইউর ম্যাটার, জাকির ইজ আওয়ার ম্যাটার, উই ক্যান হ্যান্ডেল ইট। ওকে, আপনি কাশিমপুর থেকে বাইরেছেন দেখে ভাববেন না সব কিছু আপনি ভালোভাবে ডিল করতে পারবেন। এটা আমরাই ডিল করতে আসি। আপনি যেহেতু ঢিলা আছেন, আপনার ক্যারেক্টার ঢিলা, আপনি মাইয়াগুর বিষয়টাই ডিল করতে থাকেন। আসলে কি ভাইয়া জানেননি, জাকির নামটাই একটা ভেজাল ভাইয়া। এক জাকিরের নোয়াখালী আসছি না ভাইয়া, আরেক জাকিরের ঢাকার মতো ভাইয়া। আর ভাইয়া জি বেড়ার মুখে ভাই আমি জাকির নামটা শুনি মনসে হাতারে কিলে মারিয়া লাই। এই তোর জাকিরিয়া ফোন দিছিল, কি কইছিস হাতারে? কথা হইছে, বলছে আমারে টাহাটা দেবে। আমি বলছি যে ভাইয়া আমার অর্ধেক টাকা হইলো আপনি ফেরত দেন। সে আমারে বলছে কি জানো, 5,000 টাকা দেবে। বেলে এটাই দেন ভাইয়া, আল্লাহর রাস্তায় আপনি 5,000 টাকা দিবেন তো আপনি নিজে সশরীরে একটা আইয়েন ভাইয়া। আচ্ছা, আর যদি কয় যে ভাইয়া 500 দিতে দিতেছেন এই মাসে 500 দিন, আপনি কোন ভাইয়া তাও দেন, কোনো সমস্যা নাই। কালকে রাতে আপনার স্বপ্ন দেখছি আপনি মরে গেছেন, এই লাভে শেষবার মতো আপনারা কেন দেখতে চাই। এইটা কই হইলে হেতারে নিয়ে আন, হেতারে খালি তুই খালি আনার পরে তোর আর হেতার দোনো প্যান্ট দি, হেতারে যাতে দড়ি রাখবি, আইন শুভ আইতেছি। আচ্ছা ঠিক আছে, দাদু গেল কিন্তু হইবে না। আর ভাইয়া ছোট্ট একটা কারেকশন আছে ভাই, আমরা আল্লাহর রাস্তায় অপারেশনটাতে যাইন না ভাই। এই বেটা আমি জামু, আমি না গেলে তোরা প্রবলেমে পড়বি বেটা। আরে ভাইয়া কোনো প্রবলেম হইতো না ভাই, জাকিরিয়ার লগে যে গেটি সিকুন আসে, আসার লগে লগে তো আপনি কোনো ক্রাশ খেয়ে যাবেন, তো কি অপারেশন করবেন? আমি কারো উপরে ক্রাশ খাই না, আমার উপরে সবাই ক্রাশ খায়। ঠিক আছে যা, এবার দূরত্ব বজায় রাখ। মজা আমি জামু, আমি গেলে বেটা যে টাকা জাকির নিছে ওইটা ডবল টাকা তুলে আনতে পারবো, তোরা তো জানোস না। আপনি কি পীর বাবা নি ভাইয়া না আপনি ধনুক, কোনটা আপনি? আপনি গেলে যাওয়ার লগে লগে আপনার তোরা ডাবল টেন দিয়ে দিবে। এর আগেও তো গেছেন, কিচ্ছেন আপনি? এই বেটা এ যাইতে চাই কে বুঝো না? জাকিরের গেটিস গোল লগে ঠিকই ফস্টি করবে, মোরা থাকবো অপারেশনে, সে ফস্টি করে যাবে ফ্লাইটে আইয়ে পড়ছে। এই আমি জামু বেটা। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা দাঁড়া, এই ডাবল টাকা যে আপনি দিলে এনতেন হারেন, আপনি হাবুরটা হাবুরে বুঝে দিবেন, আর বাকি যে টাকাটা থাকবে ভাইয়া হেঁটে আমাকে 3 জনের মধ্যে আমরা ভাগাভাগি করি, আমরা চিল করুন। তাহলে সিপি দিবি না? সিপি কি ভাইয়া? আরে কমিশন অফ পাশা। দাদু আপনারা সিপ দিয়ে মাছ ধরেন আর সিল ধরেন না কাউয়া ধরবেন, এই মোর জানি না, মোর টাকা পাইলেই হয়েছে। আরে বেটা রাখ, এই বেটা তুই চুপ থাক, এত কথা বলো স্যার কিলা, তোর টাকা উশির হলে এত ছিলি ভাইয়া, আমি ওকে ডিল করি ভাইয়া, দেন আপনাকে এটা চয়েস যায় কিনা। আমরা যদি অপারেশনে যান ডাবল টাকা যদি লইতেন হারেন, আপনি এতারে বুঝে দিবেন, আর বাকি যে ডাবল টাকাটা আমরা লইম এই টেয়া দি ভাইয়া আমরা কক্সবাজারে ঘুরিয়ে যাই। এ গ্রেট আইডিয়া কাবিলা, মুই কখনো কক্সবাজার যাই নাই বেটা, মুই যাব কক্সবাজারেই যাব, লগে একটা গেস্ট লইয়ে নেব। কোন গেস্ট? পরে বলবো। তাহলে আমিও একজন লইলাম। বাবারে ডিলের কথা আমি কল লগে লগে জনের গেস্ট খাড়া হয়ে গেছে কেন? তোর কোনো গেস্ট আসেনি? হ্যাঁ না, গেস্ট নাই বেটা, মোর একটু টাকাটা বাড়াইয়ে দিস। টাকা বাড়াই দিব মানে? এই কক্সবাজার যাবো না, আমি এখানেই থাকবো, মোর টাকাটা বাড়াইয়ে দিস। তো তুই তো তোর গেস্টের লগেই থাকবি, মানে তোর লগেও গেস্ট, আমরা চলে গেলে তুই বাসার মধ্যে বুয়ালি থাকবি ভাইয়া। তা আমি বাকি রইলাম কিলে ভাইয়া? তা আমি তো এটা বুঝলাম না ভাইয়া। লইলা তুই একজন লইলা, আর তো কেউ নাই ভাইয়া। আচ্ছা মুই বলবো আনে, মোর যে গেস্ট তারে বললে দেবো, সে যাতে একজন নিয়ে এনে। ভাইয়া এইসব খয়রাতি গেস্ট ভাইয়া কাবিলা ইয়েও করে না ভাইয়া। আচ্ছা ভাইয়া বাদ দেন, সময় দেখা যাইবে। এখন আপনি একটা এই দিয়ে মোগরে কক্সবাজারের ট্রিপটা ফাইনাল করে দেন, একটা এই দেন। হ্যাঁ দাদু দেন। আরে দেন ভাই, মার্কেটে ছাড়ি দেন ওকে। এতদিন পর আমরা এইটা ভাই খুব ভালো লাগছে ভাইয়া। আর অন্য সময় শুনলে মনটা চায় তাহলে কি আমরা কক্সবাজার যাবো? এটা দিয়েন না। কক্সবাজার যাবো? কে তুই যাবি কে? তুই নাইট টাকে কলি তুই বলে যাইতি না। কি বলো, তোরা গেলে মরে নেবা না? ভাই ইগারে চাকরি মনে করে উড়ে ওকে কিক দিতাম না ভাইয়া, আমনে কইলাই দিই আন্নার কোন ভাই একবার খালি কোন চাকরি মনে করে ওকে কিক দি ভাই। দে ওই তো জাকিরের মুখ দিতাম না জাকিরের নাম প্রথমবার। ওই চাকরি অন বাইর করার পরে বিকুন আবেগ উতলে উঠলো কেন? অনেক এক অমানবিক গেছে ব্যাপারটা। অমানবিক আর যাই হোক, চলে গেছে, এক্সের ভালো হয়েছে। আমার 4বার স্যাপ মারছে বেড়া, এক্সের অপরিষ্কার। আর যা খাওয়া খাইতে একজনই 6 জনের খাওয়া খাইতে, ভালোই হয়েছে। আমরা এখন থেকে ভালো ভালো করে খাবার খাবো, পেট বইরা, বুঝছো? দেখছেন ভাইয়া কেউ কিন্তু এত সাপোর্টে নাই ভাইয়া। আমনও আসিলেন অন আজকে কিনলাম না, ইমোশনাল হয়ে গেলেন বুঝলাম না। অন ফাইনালি কথা হচ্ছে ভাইয়া হাতে চলে গেছে, প্ল্যানিং সাকসেসফুল হয়ে গেছে, শেষ। বন্ধু
বাজি দিচ্ছি তোর লগে আর বাজির টাকা দিয়ে দাও আরে। আমিও তো টাকা পাই, দে টাকা দে। ও আমনো তো হইবেন দামগো জনজনের টিয়া দিয়ে দাও তুমি দাও। এদিকে তাকা, এদিকে কিয়া তাকাস, এদিকে তাকা। তাহলে তুই মোটা ডাক দিতে আসো, মুই ঘুরতে পারতেছি না কা? ওই টিয়া এসেছি যে ইয়ার লাই। এ না বেটা, মোর ঘাট তো আবার লক হয়ে গেছে বেটা, মুই ঘাড় করে দিতে পারতেছি না। এ বেটা মোর তো গরম পানির সেক দিতে হইবে মনে হইতেছে। আই ঘুরে দিতে। আরে বেটা তুই কি ডাক্তার নাকি বেটা? এটা ফিজিওথেরাপিস্ট দিয়েই থেরাপি নিতে হইবে বেটা। মাত্র 2টা থেরাপি দিছি বেটা, আর তুই টাকা পয়সার কথা কি কও বেটা? এক একটা থেরাপি নিতে 500 টাকা করে লাগে। 6টা থেরাপি নিতে বলছে, মুই খালি 2টা থেরাপি নিছি। এখনো কতগুলো থেরাপি বাকি বোঝো। ওমা ঘাট টান দিয়ে উঠছে। এ বেটা মোর সেক দিতে হইবে, দর দর। তুই হুদা মিশা মানুষের কাছে তুই সেশনই কোন দে 500 টাকা দিতে, টিয়াটা আরে দে। আরে তুই থেরাপি দিলে হইবে না বেটা, ফিজিওথেরাপিস্ট দিয়ে থেরাপি লইতে হইবে। ধর 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 মোরে উঠা, সেক দিতে আরে বেটা কিচ্ছু লাগতো না, আরে দে কত সর হুইডাই আবার হিগুনে ঘাট ঠিক করে দিছি, তুই কি আর কর? বেটা পুরা অ্যাক্টিং, পুরা অ্যাক্টিং। টিয়ার কথা কইছি যে ইয়ালান অ্যাক্টিং শুরু হয়ে গেছে। ভাই আমি হিগা তো ভাই শরীর অসুস্থ, কি করুন বন্ধু তো টিয়া থাকলে দিকে তো টিয়াটা দিত। থাক বন্ধুর টিয়াটা মাফ করে দিলাম, কি কর হাবু ভাই? হায় কাবিলা, তুই মাফ করে দে। তুই মাফ করলো আমি করবো না, ওর টাকাটা এখন তুই দিবি আমার। কিল্লাই দিও। আমি তোর পক্ষে টাকা ধরছি না। এটা তো হইতো না ভাই, এটা তো কোনো লজিক হইতে পারে না ভাইয়া। কেউ তো দৈত্যটা বাইর করতে পারে না, দৈত্য করে তাই বাইর করছি ভাইয়া। শ্রম দিলাম আই, চিন্তা করলাম আই, বাইর করলাম আই, জিতলাম বাজিতে আই, অন্তত উল্টা আরেক টিয়া দিতে হয়। এটা কি কাশিমপুর নেই ভাইয়া? এটা কোন ধরনের কথা বললেন আপনি? আমি তোর পক্ষে টাকা ধরছি না, তো কি হইছে? তুই দিবি না। ও ভাইয়া এই কিসিঞ্জারি ভাইয়া আমগো লগে করিয়েন না, বুঝেন না? আমি মাফ করে দিছি, আপনি বড় ভাই আপনি আরো আগে মাফ করা উচিত ছিল। আপনি উল্টা আর কাছে টিয়া আসান, হ্যাঁ? আপনি বিচারে টাইম মানতে পারলাম না। আমার মন চাইতেছি কি জানেন, ককটেলটা আবার টানি লই এনতে ঘরের মধ্যে। কাবিলা তুই অর্ধেক টাকা দিয়ে দে, বাকি অর্ধেক দিয়ে আমরা খামু আনে। বাটপারি করিচ্ছা তোকে দোনোজনের রসুন এক, আমি তো করে চিনি না। বাটপার কোন এইটা বাটপারি কি করলাম? এখন এই টাকা তুই দিবি। তা তো আমি টাকা দেবো কা? তুই জানোস কত রিস্ক লয় আমি বাজিটা ধরছি। আমি যদি হাইরা যেতাম টাকা কে দিত, এখন তুই দিবি। আবার অর্ধেক দিয়া সবাই মিলা খায়া দেয় উড়াই দিতে চাস, দে এখন আমার পুরো টাকা দে। দাদু আমি 500 টাকা দেবো, কোথার দে? দিয়া দিবি। এতগুলো টাকা খাতে পাই দাদু, এটা আমি দিতে পারবো না, বললা দিলাম। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।